এবং যে 6টা ছবি দেখাচ্ছি দর্শকদের, একদিকে কালবৈশাখী তাণ্ডবের ছবি, যে সময় ঝড় হয়েছিল ভয়ঙ্কর, টর্নেডোর মতো দেখতে সেই ঝড়, ভয়ঙ্কর ঝড়, তারপরে দুর্যোগে মৃত 5, আহত বহু। এই মুহূর্তে জানা যাচ্ছে প্রায় 350 জন আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে বাড়ি, ধ্বংস হয়ে গিয়েছে, লন্ডভন্ড হয়ে গিয়েছে বহু মানুষের বাড়ি। চলছে উদ্ধার কাজ, যারা ভেসে গিয়েছিলেন, আটকে গিয়েছিলেন, বাড়ির মধ্যে আটকা পড়েছিলেন, তাদেরকে উদ্ধার কাজ চলছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেই সময় উদ্ধার কাজ চালান এবং তারপরেই রাতে হাসপাতালে যান মমতা। এই মুহূর্তে যেটা বলছিলেন, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের যে এমএসভিপি, তিনিও স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়ির পথে। রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল রাত্রে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে রোগীদের দেখতে। এই মুহূর্তে যারা ভর্তি রয়েছেন, আহতরা ভর্তি রয়েছেন, কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনবো। আমি রিলিফ ক্যাম্পে অলরেডি কথা বলেছি, ওরা খাওয়া দাওয়া করছে, কিন্তু বার্নিজে 600 বাড়ি ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে জানতে পারলাম রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে। এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে, তারা খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা, তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে। আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলেছি। এই ঘটনায় দেখুন, মর্মান্তিক ঘটনা, বাংলায় প্রচন্ড বেশি ঝড় জল হয়, কারণ বাংলাদেশ আর পশ্চিমবাংলা এই দুটো জায়গা হচ্ছে নদী মাতৃকা দেশ। আমাদের পাহাড়, অরণ্য, পর্বত, নদী, সমুদ্র, জলাশয় প্রচুর আছে, তেমনি ঝড় জলটাও খুব বেশি হয়। এবং আজকেও মাত্র 3 মিনিট যেটা মানুষ বলছে, আজ যে ধোয়ার কুণ্ডুলিটা আমি দেখলাম, দেখে আমারই গা শিউরে উঠছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়িও আমি গিয়েছিলাম, পেশেন্টদেরও সবাইকে দেখলাম এবং আমি প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময়ে সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে। আপনারা জানেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, ইলেকশন নোটিফাইড হয়ে গেছে, কিন্তু 3 মাস ধরে ইলেকশন চলবে। এই সময়টা ঝড় জলের টাইমও, এবং কখন কোথায় দুর্যোগ। মুখ্যমন্ত্রী কি বলছিলেন শুনছিলাম। গতকাল রাত্রে মুখ্যমন্ত্রী যান, দেখা করেন আহতদের সঙ্গে। অন্যদিকে একটু আগেই বিমানবন্দরে, জলপাইগুড়ি বিমানবন্দরে পৌঁছেছেন, উত্তরবঙ্গে পৌঁছেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়ি যাচ্ছেন তিনি, বাগডোগরা বিমানবন্দরে নামেন তিনি এবং কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেন। একটু আগে পৌঁছেছেন উত্তরবঙ্গে। আর কিছুক্ষণের মধ্যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালেও যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এমনটাই জানা যাচ্ছে। এবং গতকাল রাত্রে সেই হাসপাতালেই যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই মুহূর্তে যারা ভর্তি ছিলেন তাদের সঙ্গে কথা বলেন, পরিস্থিতি খতিয়ে দেখেন। আজ যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, গতকাল রাত্রে যান মুখ্যমন্ত্রী। সেই দুটো ছবি, একদিকে কলকাতা বিমানবন্দর থেকে আজকে সকালেই রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, একটু আগে পৌঁছেছেন উত্তরবঙ্গে। জলপাইগুড়ি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, জলপাইগুড়িতে সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে যাবেন রাজ্যপাল। অন্যদিকে মুখ্যমন্ত্রী গতকাল রাত্রে পৌঁছন এবং কথা বলেন আহতদের সঙ্গে। জলপাইগুড়িতে পৌঁছানোর আগে দমদম এয়ারপোর্ট থেকে, অর্থাৎ বিমানবন্দর থেকে কি বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস শুনবো। বাগডোগরা পৌঁছেছেন রাজ্যপাল, একটু আগেই যেমনটা জানাচ্ছিলাম। তারপর কি বলেছেন রাজ্যপাল বাগডোগরা পৌঁছে, উত্তরবঙ্গে পৌঁছে শুনবো। Underwent the tragedy, I'll also try to see the welfare of those who are injured, crops damaged. Then I'll contact the National Disaster Management Authority and all other agencies that are involved
in relief operations. I'm already in touch with Delhi on this issue. After visiting the places and interacting with the people, then I'll tell you my assessment of the situation.